ফার্স্টে আসে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম কি জিনিস? কোশ্চেন দিয়ে দেবে, তোকে যদি বলে 356 কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, ইজিলি বার করে দিবি। বাট এটাই যদি বলে দেয় 356 এবার আর পারবি না নর্মাল মেথডে। 356 তো ছাড়, তোকে যদি 5ও দিয়ে দেয় তাও তুই আর নর্মাল কনভেনশনাল মেথডে পারবি না করতে। তো তখন আসে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম কি বলে? আচ্ছা, থিওরেম তোর ওরকম ভাবে বুঝে লাভ নেই, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে বুঝে লাভ নেই, দ্যাট উইল ক্রিয়েট মোর কনফিউশন। তুই জাস্ট টেকনিক্যালিটির পার্টটা বুঝ। তোকে কি করতে হবে? তোকে করতে হবে যে এই যে 365 যেটাকে ভাগ করছিস 7 দিয়ে, এই 365কে তুই ফার্স্টেই ভাগ লাগিয়ে দিবি। কি হলো? 5 7 35, আর যাচ্ছে না। তো 50 × 7 + 6 হচ্ছে কি আমার রিমাইন্ডার। এই অবধি সবাই বার করতে পারবে। তাহলে এবার যেই ফার্স্টের ভাগ লাগিয়ে রিমাইন্ডার বার করবি, অঙ্কটা তো রিডিউস হয়ে চলে আসবে, ডাইরেক্ট তুই 6⁵ করবি। ওকে, এবার দেখ রিমাইন্ডার দু রকম বেরোয়, একটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার, আর একটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডার কি জিনিস? ধরে নে তুই 15কে 7 দিয়ে ভাগ করেছিস, রিমাইন্ডার কত? 1। আর নেগেটিভ রিমাইন্ডার কত? -6। কিরকম? নেগেটিভ রিমাইন্ডার বার করার জন্য 15 থেকে বেশি দূর গুণ করে চলে যেতে হয়। মানে কিরকম? 7 ইন্টু পজিটিভ রিমাইন্ডার বার করতে গেলে তুই 7 ইন্টু তুই 14 করতিস, আর 1 রিমাইন্ডার পড়ে থাকতো। নেগেটিভ রিমাইন্ডার বার করতে গেলে 7 ইন্টু 3, পরের স্টেপে গুণ করে চলে যাবি 21। তাহলে এবার কত পিছিয়ে আসতে হবে? 6 পিছিয়ে আসতে হবে। তাই নেগেটিভ রিমাইন্ডার 6, কারণ 15 আর 6 21 হয়। এবার এটা তো গেল এমনি পার্ট, কিভাবে বার করে তুই বুঝবি কি করে নেগেটিভ রিমাইন্ডার। পজিটিভ রিমাইন্ডার বার করলে নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে পজিটিভ রিমাইন্ডারটা মাইনাস করতে হয়, দিয়ে মাইনাস সাইনে লিখতে হয়, মাইনাস সাইন। আর নেগেটিভ রিমাইন্ডার বার করলে নেগেটিভ রিমাইন্ডার থেকে নাম্বারটা বাদ দিতে হয়, তাতে পজিটিভ রিমাইন্ডার। মানে এবার দেখ কি কেস, এটা এটা বুঝতে আশা করি কারোর প্রবলেম নেই। হোয়াট ইজ পজিটিভ, হোয়াট ইজ নেগেটিভ রিমাইন্ডার? নাও আমি যদি এটা বলি যে 6কে 7 দিয়ে কি ভাগ করা যায়? যায় না। 6কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার তো 6 ইটসেলফ, কারণ ভাগ তো যাচ্ছেই না। তাহলে আমি যদি এটা নেগেটিভ রিমাইন্ডার বার করি, নেগেটিভ রিমাইন্ডারটা দেখ ছোট ফিগারে চলে আসছে। তোর কাজ সবসময় ছোট ফিগারটাই নিয়ে যাওয়া, ঠিক আছে? বড় জিনিস নিয়ে পাওয়ারে দিলে তুই ভাবা চাকা খেয়ে যাবি, বাট ছোট জিনিসের পাওয়ারে দিলে তুই টক টক করে বার করে দিতে পারবি। তো 6-এর পজিটিভ রিমাইন্ডার তো 6, 7 দিয়ে ভাগ লাগালে কিছু করার নেই। বাট নেগেটিভ রিমাইন্ডার 6-এর হয় -1। কিভাবে এলো? 7 - 6 বলেছিলাম, পজিটিভ রিমাইন্ডার বিয়োগ করে দিলেই নেগেটিভ রিমাইন্ডার। 6 7-এর থেকে কত কম? 1 কম, তো -1 হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। ⁵ তো -1 করলে তারপর কি আসে? -1ই আসে। তার মানে আলটিমেটলি আমি দেখলাম -1ই আমার রিমাইন্ডার ফিরে চলে এলো। -1 যদি রিমাইন্ডার হয় তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত? 7 থেকে বাদ দেব, যেটা ডিভিসার ছিল, তো 6। এই টোটাল জিনিসটা 356/5 এত ইজিলি মানে আর কি 10-20 সেকেন্ডের মধ্যে তুই বার করে দিতে পারবি যে 6 রিমাইন্ডার। ক্যালকুলেটারে করে দেখে নিবি, তাহলে মানে কনফিউশন থাকলে বুঝে যাবে। বাট ক্যালকুলেটারও এত বড় পাওয়ার লাগিয়ে দিলে কনফিউজ হয়ে দেখবি এরর মেরে দিচ্ছে, এরর মেরে দেবে। তো দিস ইজ রিমাইন্ডার থিওরেম। আরো দু একটা এক্সাম্পল নেওয়া যাক। তোর কাজ হচ্ছে গিয়ে কোনোভাবে যেন তুই একবার করতে পারিস ভাগ করে, একবার যদি করে ফেলতে পারিস, যেমন আমি এখানে বার করে দিলাম একবার করে দিলে পাওয়ারে যত খুশি থাকুক, পাওয়ারে গোটা পৃথিবী থাকুক, পাওয়ারে 10 কোটি থাকুক, 1-এর পাওয়ার 10 কোটি মানে একই ফিরে আসে, তো কিছু ম্যাটারই করে না। যেমন যদি এটা থাকতো, এইটা
23 প্লাস 5 কে 8 দিয়ে ভাগ লাগাচ্ছে, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার? ফার্স্টে এক একটা স্টেপ করে যা সাইন হচ্ছে মেনটেন হবে, এক একটা স্টেপ বাই স্টেপ যাবি। দুভাবে অঙ্কটা করা যায়, একটা হচ্ছে গিয়ে যার কম বুদ্ধি সে কিভাবে করবে, ফার্স্টেই যেমন স্টেপ দেখেছিলাম 23কে 8 দিয়ে ভাগ লাগাবে, 8 দুগুণে 16 আর 7 23, তো এটাকে রিডিউস করে 7 টু দি পাওয়ার 23 করবে, আর এটা তো পরে আসছে একটা স্টেপ। ফার্স্টে এটাই আসবে, বাট যে বুদ্ধিমান সে কি করবে, দেখবে আর একটা স্টেপ যদি চলে যায় তো 3 8 24 আসে, তাহলে 23কে 8 দিয়ে ভাগ করলে নেগেটিভ রিমাইন্ডার আসে -1 টু দি পাওয়ার 23, ব্যাস ফার্স্ট পার্টটা তো এখানেই ডান। তাহলে -1ই ফিরে আসছে, 8-এর রিমাইন্ডার -1 মানে বেসিক্যালি এটা 8 -1, আশা করি বারবার স্টেপ বলতে হবে না। তো এটা চলে এলো ফার্স্ট পার্টটা, রিমাইন্ডার চলে এলো 7। এবার সেকেন্ড পার্টটা 5 টু দি পাওয়ার 5 রয়েছে, 5 টু দি পাওয়ার 5 করতে গেলে অনেক গুণ করতে হবে, তার থেকে আমি দেখি যদি নেগেটিভ রিমাইন্ডার দিয়ে যদি ছোট হয়, হ্যাঁ 5-এর নেগেটিভ রিমাইন্ডার -3 আসে, একটু তো ছোট হলো বাবা, 3 টু দি পাওয়ার 5/8, 3 টু দি পাওয়ার 5 মানে 3 3 9, 3 9 27, 81, 3 81 243, -243/8। এবার মাইনাস সাইনটাকে তুই ভাব নেই, মাইনাস সাইন শুধু লিখতে লিখতে এগো, 243কে 8 দিয়ে ভাগ করলে 8 30-এ 240 হয়, মানে -3 আসবে রিমাইন্ডার, -3 রিমাইন্ডার মানে অ্যাকচুয়ালি কত, 8 -3 দ্যাট ইজ 5। তাহলে টোটাল কত চলে এলো, ফার্স্ট পার্ট দিয়ে আসছিল 7, পরের পার্ট দিয়ে আসছিল 8, 8 5, তো 8 দিয়ে ভাগ লাগাচ্ছি তো 7 আর 5, 12কে 8 দিয়ে ভাগ লাগাচ্ছি, মানে আলটিমেট রিমাইন্ডার কত এলো, রিমাইন্ডার চলে এলো 4। 8 কে 8 আর 4 12, ক্লিয়ার? অসুবিধা আছে কারণ বুঝতে বল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। নেই তো? হ্যাঁ তাহলে একটা করতে দেই, দেখি কেমন কি বুঝবো। কি কর, 13 টু দি পাওয়ার 113 প্লাস 11 টু দি পাওয়ার 112/12, রিমাইন্ডার কত? কর করে বল। ম্যাক্সিমাম 1.5 মিনিট টাইম দেওয়া যাবে। টাইমার যদি মেরে দিই তাহলে কর। বেরোলো না এতক্ষণে। আচ্ছা আবার যদি দিই, আরো 1 মিনিট টাইম দিচ্ছি। স্যার 2 হবে অ্যান্সার? 2 ফার্স্ট অ্যান্সার এসছে 2, হ্যাঁ 2 হবে অ্যান্সার। আর কেউ বার করতে পেরেছিস? ফার্স্ট অ্যান্সার চলে এসছে মানে টাইমার ক্লোজ, কেউ তো সলভ করে ফেলেছে। কিছুই নেই, 13কে 12 দিয়ে ভাগ করলে কত আসে, 1 আসে, 1 টু দি পাওয়ার 113। 11কে 12 দিয়ে ভাগ করলে -1 আসে। দুই এসছে, আমারও 2 এসছে। ঠিক আছে,
তো 1^113 মানে 1, আর -1 পাওয়ার ইভেন মানে 1, তো 2 চলে এলো, একদম কিছু। ওকে, তাহলে রিমাইন্ডার থিওরেম মোটামুটি বোঝা গেছে, ওড়াচ্ছে পুরো ব্যাপারটা। আসছি এবার কোশ্চেন। বলছে when positive numbers x, y, z and divided by 31 the remainder is 17, 24 and 37। আচ্ছা, এটা ভালো করে বোঝ, x কে 17 দিয়ে ভাগ করে রিমাইন্ডার যদি 5 আসে, তাহলে এক্স কিউবকে 17 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বার করতে গেলে আমি নাম্বারকে নিয়ে মাথা ঘামাবো না, পাতি রিমাইন্ডারেরই কিউব লাগিয়ে দেবো, যেমন দেখলি রিমাইন্ডার থিওরেমে, দিয়ে তাকে 17 দিয়ে ভাগ করে চেক করবো। তো 125/17, 7×17 119 আর 6 আসে, তো এইভাবে হয়। ঠিক আছে, মেইন নাম্বারের যা পাওয়ার লাগবে রিমাইন্ডারেরও তাই পাওয়ার লেগে যাবে। কারণ জানতে চাস এটার কেন হচ্ছে? কেউ কি ইন্টারেস্টেড না অঙ্ক করাবো? আচ্ছা, কেউ ইন্টারেস্টেড না, তা অঙ্কই দেখছি। কি কেস দেখো, XYZ আর ডিভাইডেড বাই 31, এক্স এর রিমাইন্ডার আসছে 17, ওয়াই এর রিমাইন্ডার আসছে 24 আর জেড এর রিমাইন্ডার আসছে 27। বলছে 4x² মাইনাস 2y² প্লাস 3z কে যদি 31 দিয়ে ডিভাইড করে, তাহলে x² মানে 17, 17 কত বল? 289। সব স্কোয়ার কিউব বা ভুলে উল্টে গেছে। ঠিক আছে, 289। এবার 289 কে এক সেকেন্ড, হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাঁড়াও পড়াচ্ছে। আচ্ছা, 289 কে 4 ইন্টু 289, একে 17 দিয়ে ভাগ করছিস, তো 4 বাদ দে, 289 কে 17 দিয়ে ভাগ করলে কত আসে? 17 কে 17 আর 11 পড়ে রইল, 7×17 119, তো কেটেই যায়। তো 4x² পার্টটা তো ভাগই হয়ে যাবে 17 দিয়ে, ওটার জন্য 0 এলো। মাইনাস 2 ইন্টু y² মানে 24, 24 576, একে 17 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার আসে? 576 কে 17 দিয়ে ভাগ করার পার্টটা দেয়, 3×17 51 আর 6, 4×17 68, আবার 3×17 51 যাবে, আর 15 রিমাইন্ডার, এটা চলে এলো 15 রিমাইন্ডার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছিস, 15 রিমাইন্ডার এলো। 15 রিমাইন্ডারকে আমি ডাইরেক্ট 15 দিয়ে গুণ করে দিলাম, প্লাস 3z, 27 ইন্টু 3 মানে 81। এই পার্টটা আমার পুরে রয়েছে 30 কে দিয়ে ভাগ করে, তো 81 মাইনাস 30 এসছে, 81 মাইনাস 30 করলে 51/31 এসছে। 51/31 30, যদি গন্ডগোল হলো 289 ভাগটা, ও হো, এই দেখো, এ তো 31 দিয়ে ভাগ করতে হতো, আমি তো 17 দিয়েই ভাগ করে দিয়েছি। তাই বলি কি গন্ডগোলটা হচ্ছে, এ তো 31 দিয়ে ভাগ লাগাতে হতো, চেক করতে হতো। 31 দিয়ে ভাগ লাগালে কত হয়? 31 10 এ 310, তার মানে 31 9 দিয়ে যাবে। 31 9 হচ্ছে 3, 9 কে 9 আর 3 9 27, 279 মানে 10, তো 10 পড়ে থাকবে। 4 ইন্টু 10 মানে 4 10 এ 40, 40 কে 31 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? এখানে 9 আসবে। ঠিক আছে, তাহলে আমার কত চলে গেল? 81 আর 9 90, মাইনাস 30, তার মানে 60/31 পড়ে থাকলো। 60 কে 31 দিয়ে ভাগ লাগালে রিমাইন্ডার কত পড়ে থাকে রে? তাও তো কিছু একটা গন্ডগোল হচ্ছে কোথাও। চেক করতো কোথাও গন্ডগোল হলো নাকি ক্যালকুলেশনে, বা অ্যান্সারেও ভুল থাকতে পারে, সেটা ফ্যাক্টর। 3z ছিল, মাইনাস 2y² ছিল, 24 24 কত হয়? 24 24 তো 576 হয়।
576 কে 31 দিয়ে ভাগ লাগালে 576 কে 31 দিয়ে ভাগ লাগালে 15ই আসে। দাঁড়াচ্ছে সে ওটা 18 পয়েন্ট সামথিং আসছে, এটা 15 হবে না। 558। ওইটা 18 হয়তো রিমাইন্ডার, 15 কিভাবে বেরিয়েছিল? এটা 18 হতো। আর একবার দেখে নিচ্ছি, 576 কে 31 দিয়ে ভাগ করছি, 31 কে 31 পড়ে রইল। ও, এটাকে 16 ধরেছিলাম, এটাকে 26 হতো। 31 কে 31 আর 26, 266। 266 যাবে হচ্ছে গিয়ে কত দিয়ে বল? ওই তো 18.58 18 আর 8 দিয়ে যাবে, 8 দিয়ে গিয়ে আলটিমেটলি 18 রিমাইন্ডার পড়ে থাকবে। জায়গাটা দেখে নিতিস, 18 রিমাইন্ডার পড়ে থাকছে, 18 দুগুণে 36। এইবার ঠিক আছে, মাইনাস হয়ে যাচ্ছে, এটা 36। তো 90 মাইনাস 36 করলে কত পড়ে থাকে? 90 মাইনাস 36 করলে 54 পড়ে থাকে। 31 আর 23, 54। তোমার 23 হচ্ছে কি অ্যান্সার। ক্যালকুলেশন মিস্টেক ছিল। যাই হোক, বুঝতে পেরেছিস কোশ্চেনটা, আশা করি। সোজা কোশ্চেন কিছুই নেই এখানে, যা যা ফাংশন হবে তুই রিমাইন্ডারের সাথেও তাই তাই করে দিবি। মানে বেসিক্যালি তোকে চেক করতে তো 4 ইন্টু 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 24 স্কোয়ার প্লাস 3 ইন্টু 27, একে ভাগ করে তোর কত রিমাইন্ডার আসছে এটাই চেক করাচ্ছি। স্টেপ বাই স্টেপ করবি একসাথে পুরো। কেউ ভুলেও গাধার মতন এই গুণটা একসাথে করে গিয়ে তারপর সলভ করতে যাস না, স্টেপ বাই স্টেপ ভাগ করতে করতেই করবি। ঠিক আছে, আগে ফার্স্টেরটা রিমাইন্ডার করে নিলি, মাইনাস করে সেকেন্ডেরটা রিমাইন্ডার করে নিলি। যেমন অ্যালজেব্রিক ইকুয়েশন চলছে তেমনই রিমাইন্ডারেও চলতে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। When a certain number is divided by 52, remainder is 49. When the same is divided by 13, remainder is x. What is the value of? আচ্ছা, আগে দেখ, 52 দিয়ে ভাগ লাগালে সামথিং কিছু 19 আসছে। ঠিক আছে, 52 দিয়ে যদি ভাগ লাগাই নাম্বারটা কিরকম দেখতে হবে? 52a, কোনো কিছু একটা তো কোশেন্ট থাকবে। 52 দিয়ে ভাগ লাগাচ্ছিস নাম্বারটাকে, এখানে একটা কোশেন্ট থাকবে, এখানে রিমাইন্ডার থাকে। তাহলে নাম্বারকে আমি কিরকম লিখি? 52a প্লাস 19 এই ফরম্যাটে, তাই লিখেছি। তো নাম্বারটা তো 52a প্লাস 19 এই টাইপের দেখতে। এবার একে when the same number is divided by 13, then remainder is x. আচ্ছা, এবার দেখ, একে যদি 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে 52 এ তো কেটে যাচ্ছে, কারণ এ তো 4 দিয়ে চলে যায়। আর 19কে ভাগ লাগালে কত রিমাইন্ডার আসে? 6। তো পাতিয়ে রিমাইন্ডার আসবে 6। তো 6 এর ভ্যালুই বলেছে x। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট অফ 5x মাইনাস 1? 5x মাইনাস 1 মানে 30 মাইনাস 1, 29। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ইস টু কি কেস হলো? 13 আর 6, 19। রিমাইন্ডার ইজ 40। ও, রিমাইন্ডার ইজ 49। 19 আমি কোথা দিয়ে পেলাম? মিস্টেক হচ্ছে, 49 বলেছিল তো, 19 তো নয়। দ্য রিমাইন্ডার ইজ 49। তাহলে 49কে 13 দিয়ে ভাগ করলে কত আসে? 4, 3, 13, 39, 10 রিমাইন্ডার আসছে। তো বলেছে 5 10 50 মাইনাস 1, রুট অফ 49 ইজ টু, এটাই রুট নেই, 10 ইন্টু 10, 100 প্লাস 5, 105। 7 ইজ টু 105, তো 7 15 105, 1 ইজ টু 15 অ্যান্সার। ওকে, স্ক্রিনশট মার ঝপ করে দিয়ে দিচ্ছি। ওকে, ডিলিট করলাম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ এটা এটা অ্যান্ড এটা? এইচসিএফ বার করতে গেলে কি করতে হবে? একে ফ্যাক্টরিয়াল করতে হবে, মানে ফ্যাক্টরসে ভেঙে নিতে হবে। টি স্কোয়ার মাইনাস 3t মাইনাস 4 মানে হচ্ছে গিয়ে 4 একে 4। কি বলেছিলাম, এর কি কি রুট আছে? মাইনাস মাইনাস মানে আসবে প্লাস মাইনাস, একটা রুট আসবে 4, একটা রুট আসবে 1, মানে আসবে t মাইনাস 4 ইন্টু টি প্লাস 1।
এটাকে ভাঙলে আসবে টি স্কোয়ার প্লাস 5t মাইনাস 4, প্লাস মাইনাস মানে আসে মাইনাস প্লাস, 4 একে 4, তো এটা আসবে 4, এটা আসবে 1, তাহলে রুট দুটো চলে আসবে টি প্লাস 4 আর টি মাইনাস 1, আর এটাই চলে আসবে টি প্লাস 1 আর টি মাইনাস 1। তো কোনো ফ্যাক্টর কি তিনজনের মধ্যেই কমন রয়েছে? কোনো ফ্যাক্টর তিনজনের মধ্যেই কমন নেই, তো এইচসিএফ হচ্ছে 1। নেক্সট, the numbers differed by 1365 on divider the numbers, মানে দুটো নাম্বারের গ্যাপ হচ্ছে গিয়ে 1365, on dividing the larger number by the smaller the quotient and remainder we got are 6 and 15। তাহলে এটাকে বড় নাম্বার, এটা ছোট নাম্বার অবশ্যই, তাহলে বড়টাকে ছোট দিয়ে ভাগ করলে আমি পাই হচ্ছে গিয়ে কোশেন্ট 6 আর রিমাইন্ডার 15, তাহলে 6 এ কেন ওয়াই দিয়ে ভাগ লাগাচ্ছি, তো 6y প্লাস 15 এটাই আসবে। ফাইন্ড দ্য লার্জার নাম্বারস, ব্যাস আর তো কিছু নেই, ইকুয়েশনে বসিয়ে দাও 6y প্লাস 15 মাইনাস y ইকুয়াল টু 1365, তাহলে 5y ইকুয়াল টু 1365, 70 80, ভাগ লাগিয়ে দে, 5 দুগুণে 10, 5 সাথে 35, 5 30, 276। ফাইন্ড দ্য লার্জার নাম্বার 276, তাহলে ওটাকে করে নিবি 276 ইন্টু 6 প্লাস 15, 1200, 6 7 42, 1620 আর 36, 1656, 1600 তার কিছু একটা 1784 টাইপের আসার কথা, একবার দেখে নি। স্যার ওপর ওখান থেকে বিয়োগ করলেই তো বেরিয়ে যাবে না? হ্যাঁ তাও হ্যাঁ, 1365, হ্যাঁ ওটা তো যোগ করলেও হয়ে যেত, তাও তো ঠিক, বেকার খাটছে তো। এক্স মাইনাস ওয়াই তো দেওয়াই আছে, তো এক্স ইকাল টু তো 1365 প্লাস 276 আসবে, ওই তো ওই কত, হ্যাঁ দাঁড়া 1365 ছিল তো গ্যাপ, হ্যাঁ 6 আর 15, 6y প্লাস 15, 6y, ও হো দেখেছিস কি গন্ডগোল হয়েছে আজকে, খুব সিলি মিস্টেক হচ্ছে, আমার মাথা খারাপ হয়ে রয়েছে। 1365 থেকে 15 তো বিয়োগ হবে বাদিকে গেলে, তো 1350 আসবে, তো 5 দুগুণে 10, 270 আসবে, 270 গিয়ে অ্যাড হবে 1365 সাথে, তাহলে চলে আসবে 1635, এটা অ্যান্সার। ওকে ঠিক আছে, মুছে দিচ্ছি, এটা কিছু নেই। ওকে বলছে বেল এ রিং 5 টাইমস ইন 3 সেকেন্ড অ্যান্ড বেল বি রিংস 4 টাইমস ইন 7 সেকেন্ড। তো কি করতে হয় জানিস, এই বেলের অঙ্ক, একবার রিঙ্গিং এর যত টাইম হয় সবকটা বেলের তাদের এলসিএম নিলেই একসাথে কখন বাজবে বেরিয়ে যায়। তো 5 টাইম যদি হয় 3 সেকেন্ডে, একবার বাজে হচ্ছে গিয়ে 3 এর 5। সেম লজিকে বেল বি রিংস 4 টাইমস ইন 7 সেকেন্ড, তো বেল বি এর কেসে কবে 7/4, এই সরি 4 টাইমস ইন 7 সেকেন্ড, হ্যাঁ ঠিকই তো 7/4, এটা বেল এ 3/5। If both bells start ringing at the same time, how many times will they ring together in 1 মিনিট 10 সেকেন্ড? তাহলে এ আর বি একসাথে কতক্ষণ বাদে বাদে বাজবে? 3 এর 5 আর 7 এর 4 এর এলসিএম। এলসিএম অফ ফ্র্যাকশন কি হয়? এলসিএম অফ নিউমারেটর মানে ভগ, কি বলে উপরটাকে কি বলে বাংলায়? লব। হ্যাঁ, আর নিচে তো গুণ। 3 আর 7 এর এলসিএম হচ্ছে 21 আর 5 আর 4 এর এইচসিএফ 1, তো 21 সেকেন্ড বাদে বাদে এরা একসাথে বাজবে। তাহলে বলেছে 1 মিনিট 10 সেকেন্ডে, মানে 110 সেকেন্ডে কবার একসাথে হবে? ভাগ করে 21 দিয়ে, 5 21 105, রিমাইন্ডার দিয়ে তোর কোনো কাজ নেই, তো 5 বার একসাথে বাজবে। এই এই কি হচ্ছে আজকে, আবার ক্যালকুলেশন মিস্টেক হলো নাকি? 5 টাইমস তো অ্যান্সারই নেই, দেখো দেখে নি।
5 times in 3 seconds, 3/5, and 4 times in 7 seconds, 7/4. 4 times in 7 seconds, একবার বাজে 7/4, 5 3 7 21, 21 সেকেন্ড, 5 21 100। হ্যাঁ, এটা তো ঠিকই আছে লাগছে। 1 মিনিট, ওহো 1 মিনিট 10 সেকেন্ড, এই যে কি ভুল হচ্ছে, 70 হবে, ইয়ে করে বসে আছি। 3 বার হবে, 3 বার। 110 করে দিচ্ছি, 1 মিনিট মানে 100 সেকেন্ড ধরে। যাই হোক, ওটা তো কাজ করে গেছে, আসলে মাথা কেটে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস উইল হ্যাভ এন ইভেন নাম্বার অফ ফ্যাক্টরস? নাম্বার অফ ফ্যাক্টরস কিভাবে বার করে? ওকে, নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে গেলে ধরে নে আমি কিছু করছি, তার 1 সেকেন্ড, একটা নাম্বার আমায় হাইপোথেটিক্যাল নাম্বার নিতে হবে, নয়তো তোরা বুঝতে পারবি না এটা। ধরে নে আমি একটা নাম্বার নিচ্ছি 5 টু দি পাওয়ার 3, 125 ইন্টু 27 ইন্টু 16, 54,000 একটা নাম্বার নিয়েছি। একে ফ্যাক্টরাইজ করতে হয়। ফার্স্টে ফ্যাক্টরাইজ করলে আসবে 125, বা তুই ফ্যাক্টরাইজ করে 2 দিয়ে কাটতে কাটতে যখন যাবি তুই দেখতে পাবি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3, এইটা এসছে। এরকম ভাবে তোকে ফ্যাক্টরাইজ করতে হবে। কার ফ্যাক্টরাইজ করতে হবে? প্রাইম ফ্যাক্টরসের ফ্যাক্টরাইজ করতে হবে। 2 3 5 এরা তো প্রাইম ফ্যাক্টরস, এদেরকে আর ভাঙা যায় না, এর পাওয়ারে নিয়ে গেলি। তারপর পাতি ফর্মুলা, 2 টু দি পাওয়ার, এটাকে যদি এ ধরতাম, এটাকে যদি বি ধরতাম, এটাকে যদি সি ধরতাম, কতগুলো ফ্যাক্টরস আসে? নাম্বার অফ ফ্যাক্টরস আসে হচ্ছে কি এ প্লাস 1 ইন্টু বি প্লাস 1 ইন্টু সি প্লাস 1। এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে? 4 আর 1 5 ইন্টু বি প্লাস 1 মানে 3 আর 1 4 ইন্টু সি প্লাস 1 মানে সি এর ভ্যালু হচ্ছে 3 আর 1 4, তো 80টা ফ্যাক্টরস থাকবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এবার দেখ, এটা ভালো করে বুঝবি এটা কি কেস। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস উইল হ্যাভ ইভেন নাম্বার অফ ফ্যাক্টরস। তাহলে এই নাম্বার অফ ফ্যাক্টরস এর ফর্মুলায় দেখ, যা পাওয়ার থাকে তার সাথে 1 গুণ হয়। তো পাওয়ারের সাথে যদি 1 গুণ হয়, যদি অড নাম্বার হয় তাহলে সেটাকে বানিয়ে দেবে ইভেন, আর যদি ইভেন নাম্বার থাকে, যদি 6 থাকে, তাকে বানিয়ে দেবে অড। তাহলে ইভেন আর অডের মাল্টিপ্লিকেশনে কি আসে? সবসময় ইভেনই আসে। তো ইভেন নাম্বার অফ ফ্যাক্টরস হতে গেলে কোনো একটা মাল্টিপ্লিকেশনের কোনো একটা ভ্যালু, আইদার a প্লাস 1 বা b প্লাস 1কে আমার ইভেন হতে হবে। অড ইন্টু অড কোনোদিন ইভেন আসে না, অড ইন্টু অড সবসময় অডই আসে। একমাত্র ইভেন কখন আসে? ইভেন ইন্টু ইভেন আর ইভেন ইন্টু অড। তো যে কোনো একটা a প্লাস 1 বা b প্লাস 1কে আমার ইভেন হতে হবে, তবে ইভেন নাম্বার অফ ফ্যাক্টরস আসবে এটা। এবার অপশানগুলো দেখ, 1600 মানে 2 টু দি পাওয়ার 4, 2 দুগুণে, আর 100 মানে 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে, 10-এর মধ্যেও আবার এটা 5 স্কোয়ার আর 2 স্কোয়ার আছে, মানে এটা আলটিমেটলি 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 2 হবে। বাট তুই ধরে নে 10-এর মধ্যে 5 আর 2ও ইভেন নাম্বারসই রয়েছে, 10কে বারবার ভেঙে দেখার প্রয়োজন নেই, কারণ কি 10-এর মধ্যে এটাও রয়েছে, 10-এর মধ্যে 10-এর পাওয়ারও ইভেনই রয়েছে। তো একে যখন আমি ফর্মুলায় ফেলবো, a প্লাস 1 মানে 2 প্লাস 1 3, আর এদিকেও 2 প্লাস 1 3 দিয়ে গুণ হবে, 3 3 মানে অড ইন্টু অড, অড নাম্বার অফ ফ্যাক্টরস আসবে। এটা তো পসিবল না, বলেছিলাম একখানাকে ইভেন হতে হবে। 529 মানে 23 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, আবার কি হবে? অড ইন্টু অড হয়ে যাবে, এও পসিবল না, কারণ 2 প্লাস 1 আসবে 3, আর এদিকে ওই 2 প্লাস 1 3, আবার 2 প্লাস 1 3, মানে এটাকে আলটিমেটলি 23 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ারে তো ভাঙবি। তাহলে ফর্মুলায় ফেললে কি আসবে? 3 ইন্টু 3 ইন্টু 3। তো ততক্ষণ ইভেন আসবে না যতক্ষণ এখানে ইভেন না আসছে, এটাও হলো না। নেক্সট 3000, এইটা হবে, দেখ 1 2 3 4, এটা কেন হবে? কারণ 3 টু দি পাওয়ার অন রয়েছে, আর এখানে 10 টু দি পাওয়ার
কত রয়েছে? 1 2 3 4 4 রয়েছে। ঠিক আছে, তাহলে 3^1 এর ক্ষেত্রে ওখানে একটা ইভেন ফ্যাক্টর চলে আসবে, আর 10^4 এর ক্ষেত্রে এখানে কি আসবে? একে আবার ভাঙতে হতো। আশা করি প্রত্যেকটা স্টেপ তোদের পড়াতে হবে না, তাহলে কেউ হ্যাঁ হু করছিস না, আমি বুঝতে পারছি না তুই বুঝতে পারছিস না। এটাকে আলটিমেটলি 5^4 ইন্টু 2^4 করতে হতো। এবার আসবে 2 আর 1 আর 1 2 ইন্টু 4 আর 1 5 ইন্টু 4 আর 1 5, একখানা যে ইভেন্ট ঢুকে গেছে তাই নাম্বার অফ ফ্যাক্টরসও ইভেন হয়ে যাবে। তো যে তাড়াতাড়ি বুঝতে পারছিস তার এত স্টেপ বাই স্টেপ ভেঙে দেখার দরকার নেই, সে এইখানেই বুঝে যাবি 3^1 এসছে তো ইভেন নাম্বার অফ ফ্যাক্টরস হবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। বলছে the difference between two-digit number and the number obtained by interchanging the position of the digit is 45. What is the difference between the two digit of that number and how many numbers are possible? কতগুলো নাম্বার পসিবল সেটাও চেয়েছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ ডিফারেন্স বিটুইন দ্য টু ডিজিট, আঁকে আঁকে আসছে। এক 2 ডিজিট নাম্বার কীরকম দেখতে হবে? 10x প্লাস ওয়াই, আর এর ডিজিট রিভার্স করে দিলে কীরকম দেখতে হয়ে যাবে? 10y প্লাস এক্স। তো এদের যদি আমি ডিফারেন্স নেই 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স, কীরকম দেখতে হয়ে যাবে? 9x মাইনাস 9y, এটা চলে আসবে। এটা বলে দিয়েছে আমার 45, তো 9 কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই আমার কত চলে আসবে? 9, সরি 5, 5 9 45। তো বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ ডিফারেন্স বিটুইন দ্য টু ডিজিটস, ডিফারেন্স অফ দ্য টু ডিজিট 5 আমি পেয়ে গেছি, আর কি বলেছে? অফ দ্যাট নাম্বার অ্যান্ড হাউ মেনি নাম্বারস আর পসিবল, এই এক্স মাইনাস ওয়াই 5-এর কতগুলো কম্বিনেশন পসিবল। 5 দিয়ে তো একখানেই অপশান আছে, আমি ডাইরেক্ট এটা মেরে দিতেই পারতাম, বাট চেক একবার তাও করে নিই যে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল। এক্স মাইনাস ওয়াইকে যদি 5 হতে হয় তাহলে এক্সকে নিশ্চয়ই 5-এর বেশি হতে হবে, অবশ্যই বুঝতে পারছিস। কি কি হতে পারে? 5 মাইনাস 0 হতে পারে, 6 মাইনাস 1, 7 মাইনাস 2, 8 মাইনাস 3, 9 মাইনাস 4, আর কিছু হতে পারে? আর কোনো সিঙ্গেল ডিজিট নাম্বার আছে নাম্বার সিস্টেমে? ঠিক আছে, আর কিছু নেই। দেখ তারপর তো ডাবল ডিজিট চলে আসছে, তো এই কটা হতে পারে। বাট ওয়াইকে আমি 0 নিতে পারবো না। ওয়াইকে কেন 0 নিতে পারবো না? কারণ হচ্ছে কি, ধর এক্স আর ওয়াই এর ভ্যালু ধরে নে 1 আর 0, আমি ধরলাম এক্সকে আমি 1 ধরলাম, তাহলে ফার্স্ট নাম্বারটা আসছে 11, পরের নাম্বারটা আসছে 10 ইন্টু 0 প্লাস 1, তো এতে 1 চলে আসছে। বলেছিল দুটোই তো 2 ডিজিট নাম্বার থাকবে, তো ফার্স্ট ডিজিটকে কখনো 0 নেওয়া যায় না। ইন্টারচেঞ্জ করলে ওয়াই চলে যাবে ফার্স্ট পজিশনে, তার জন্য আমি ওয়াইকে 0 নিতে পারছি না। তাহলে আমার এইটা যদি, এই কম্বিনেশনটা যদি আমি বাদ দিয়ে দিই, এই কম্বিনেশনটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমার হাতে 4টে কম্বিনেশন আছে, তো 4খানা ওয়ে পসিবল, 5:4। এক তো তুই স্মার্টলি শুধু 5 বার করেও অ্যান্সার মার্ক করতে পারতিস, শুরুতে 5 একটাতেই ছিল, আদারওয়াইজ পুরো করতে চাইলে, কনসেপচুয়ালি বুঝতে চাইলে দেখে নেই। ওকে, এটা ট্রাই কর 8-এরটা একটু তোরা। হলো কারুর? কি বলছে? ডিফারেন্স বিটুইন টু ডিজিট নাম্বার এন্ড দ্য নাম্বার অবটেন বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিটস, ওই সেম কেস।
9x মাইনাস 9y 54, তাহলে x মাইনাস y কত হবে? 6 9 54. What is the difference between sum and difference of two digits if the ratio of digits of the number is 3:1? তাহলে একটা 3a আর একটা 1a, এইটা বলে দিয়েছে রেশিও অফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার ইজ 3:1, তাহলে 2a ইকুয়াল টু 6, a ইকুয়াল টু বের হলো 3। 6 হ্যাঁ, তাহলে একটা নাম্বার আসছে 9 আর একটা নাম্বার আসছে 3। ঠিক আছে, তাহলে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাম অ্যান্ড ডিফারেন্স অফ টু ডিজিটস। সাম হচ্ছে কি 9 আর 3 12, আর ডিফারেন্স হচ্ছে 9 আর 3 6। হ্যাঁ, 12 আর 6 ডিফারেন্স 6, ঠিক বলেছেন। ঠিক আছে, এবার লাস্ট কনসেপ্ট ফর টুডে, কোশ্চেন নাম্বার 9, হাউ মেনি জিরোজ উইল বি দেয়ার অ্যাট দ্য এন্ড অফ। এই ধরনের কোশ্চেন কিভাবে ট্যাকেল করব? এই যে 36 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 36 ফ্যাক্টোরিয়াল, আগে তুই ভাব 36 ফ্যাক্টোরিয়াল নিয়ে ভাব, তারপর তার ফ্যাক্টোরিয়াল নিয়ে ভাবা যাবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার আমায় বল জিরো কিভাবে আসে কোনো গুণে? জিরো আসে 10-এর জন্য, 10-এর মধ্যে কে কে রয়েছে? 5 আর 2 রয়েছে। কোনো গুণফলে কে বেশি থাকবে? অবশ্যই 2 উইল বি মোর। কেন? কারণ প্রত্যেক সেকেন্ড নাম্বারে, প্রত্যেক ইভেন নাম্বারে একটা করে 2 রয়েছে। বাট 5 কি প্রত্যেক ইভেন নাম্বারে রয়েছে? 5 তো 5 জন বাদে বাদে আসে। তাহলে আমায় যে কম আছে তাকে খোঁজা নিয়ে কাজ, যে বেশি আছে তাকে খুঁজে লাভ নেই। যতক্ষণ না ধর 100টা 5 পেয়েছিস আর 350 খানা 2 পেয়েছিস, তো কটা 10 ফর্ম করতে পারবে? 100টাই তো 10 ফর্ম করতে পারবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা 10-এর জন্য একটা 5 আর একটা 2 লাগবে। তো যেটা কম আছে আমার তাকে খুঁজতে হবে। ক্লিয়ার? তাহলে এবার কে কম রয়েছে? 5 রয়েছে। 5 কটা? তো 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটাই 5 আছে। তো 5 ফ্যাক্টোরিয়ালে আমি চোখ কান বুঝে বলে দিতে পারি লাস্টে একটা 0 আসবে। অ্যাট দ্য এন্ড অফ দিস মাল্টিপ্লিকেশন দেয়ার উইল বি 1 0। সেম ভাবে যদি আমি 10 ফ্যাক্টোরিয়াল ধরে নিই, 10 ফ্যাক্টোরিয়ালে কোথায় কোথায় 5 আছে? 10-এর মধ্যে একটা 5 আছে, আর আমার দেখার দরকার নেই আর 5-এর মধ্যে একটা 5 আছে। তো দুখানা 5 রয়েছে দু জায়গায়, তাই দুটো 0 আসবে। বুঝা যাচ্ছে কনসেপ্ট? তাহলে এবার দেখ কত দিয়েছে। 36 ফ্যাক্টোরিয়াল দিয়েছে। 36 ফ্যাক্টোরিয়াল, 36 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো 5 রয়েছে? ভাগ বার করার জন্য কি করবো? 5 দিয়ে ভাগ লাগিয়ে দেবো। 7খানা 5 রয়েছে, 5-এ আছে, 10-এ আছে, 15, 20, 25, 30, 35। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে 5-এর পাওয়ার স্কোয়ার করে দিলে হয় 25, তো 25-এর মধ্যে দুখানা করে 5 থাকবে। তো 36 ফ্যাক্টোরিয়ালকে তোর 25 দিয়েও ভাগ করে দেখতে হবে কোশেন্ট কত আসে, 1। তার মানে টোটাল 5 রয়েছে, 7 প্লাস 1, 8 নাম্বার অফ 5। তাহলে কতগুলো 0 আসবে? 8খানা 0। তাহলে বলেছে 8খানা 0। তাহলে 8খানা 0-র পাওয়ারে যদি 36 ফ্যাক্টোরিয়াল লাগিয়ে দেয়, তাহলে আলটিমেটলি 0 আসবে 8 ইন্টু 36 ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে অ্যান্সার। এবার একটু বড় কোশ্চেন নিয়ে দেখা যাক, এটারই যদি অন্য একটু দেখতাম আমরা, একটু বড় টাইপের দিত। ধরে নে দিয়ে দিয়েছে 136 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে কতগুলো 0 থাকবে? ফার্স্টে 5 কতগুলো রয়েছে বার করার জন্য তুই 5 দিয়ে ভাগ লাগাবি, দেখতে পেলি 5 2 10। কোশেন্ট নিয়ে কাজ তোর। 10 11 12 13, 5 7 35, তো 27খানা 5 রয়েছে এর মধ্যে। 5 10 15 20 করতে করতে 27 বার এরকম 5 আসবে। বাট কি বলেছি? 5-এর পাওয়ার 2 বা 3 হয়ে গেলে তাতে বেশি বেশি সংখ্যক 5 থাকবে। 25কে তুই একবার কাউন্ট করেছিস, বাট 25-এর মধ্যে তো দুটো করে 5 রয়েছে। সেমনভাবে 50-এর মধ্যেও দুটো 5 রয়েছে, 75-এও দুটো 5 রয়েছে, 100-তেও দুটো 5 রয়েছে। 100কে ভাঙলে কি হয়? 10 ইন্টু 10, মানে 5 ইন্টু 5 ইন্টু 4। দেখ দুটো 5 দুটো 2 রয়েছে, বোঝা যাচ্ছে? তো এইভাবে 25-এর যত মাল্টিপ্লাই থাকবে, 25 50 75 100 125, সবের মধ্যে দুটো করে 5 থাকবে। তো ওগুলোকেও তো আমার কনসিডারেশনে নিতে হবে। তার জন্য আমি কি করব? 136কে 25 দিয়েও ভাগ করে দেখবো কোশ্চেন কত আসছে। 5 25 125, তো এখানে এলো 5খানা। এখানেই মামলা শেষ নয়। 125 বা 5-এর কিউব, এখানে তো 3টে 5 থাকবে।
তো তাকেও তো আমার কনসিডারেশনে নিতে হবে। 125 দিয়ে ভাগ করলে কত কোশেন্ট আসবে? 1 আসবে। তাহলে এবার আমার কমপ্লিট। 5 টু দি পাওয়ার 4 নিলে কত আসতো? 625, বাট এই নাম্বারটা তো 625-এর কম, তো 625 অবধি আমার চেক করার দরকার নেই। এইভাবে তুই ইনক্রিজিং পাওয়ার দিয়ে ভাগ লাগিয়ে লাগিয়ে দেখবি যত অবধি 136-এর কম হচ্ছে। তাহলে টোটাল কতগুলো 5 পেলাম? 27 আর 5 32 প্লাস 1 33 খানা 5 পেয়েছি। তো 136 ফ্যাক্টোরিয়ালে 33 zeros will be there at the end. ক্লিয়ার? বোঝা গেছে জিরোর কনসেপ্ট? ওকে, তো আজকের নাম্বার সিস্টেম এই অবধিই থাকছে। প্রত্যেকটা নতুন কনসেপ্ট আশা করি